খুচরো নিয়ে বাসে ওঠেননি কেন? কন্ডাক্টরকে বাস ভাড়ার টাকা খুচরো দিতে পারেননি, আর এটাই নাকি তার অপরাধ। তারপরে মহিলাকে সকলের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, মহিলা যাত্রীকে এলোপাথারি চড় থাপ্পড় ঘুষি মারার অভিযোগ উঠল কন্ডাক্টরের বিরুদ্ধে। কতটা ভয়াবহ একটা ঘটনা ভাবুন, কিনা বাসের ভাড়া খুচরো দিতে পারেননি, তাই নিয়ে একজন মহিলার সঙ্গে নোংরামি, আর একজন মহিলাকে ওইভাবে মারা হচ্ছে আর কেউ দেখে একবারও প্রতিবাদ পর্যন্ত করেননি। কেউ এবারের জন্য ওই কন্ট্রাক্টরকে আটকাতে পর্যন্ত যায়নি। এই তো পরিস্থিতি। এই মানুষজনরাই কিন্তু 9 আগস্টের ঘটনার পর রাস্তায় নেমেছিলেন, প্রতিবাদ করেছিলেন, রাত দখলের লড়াই করেছিলেন। আর যখন চোখের সামনে একটা ঘটনা ঘটছে তখন একেবারে নীরব দর্শক। এই ঘটনাটা উত্তর 24 পরগনার ব্যারাকপুর এলাকার ঘটনা। শুক্রবার ব্যারাকপুর বারাসাত রোডের 81 নম্বর বাসে কাজে যোগ দেওয়ার জন্য মোহনপুর থেকে ব্যারাকপুর রেল স্টেশনের উদ্দেশ্যে ওঠেন ভাগ্যশ্রী বিশ্বাস নামের এক মহিলা। খুচরো পয়সা নেই, তাই তিনি 100 টাকার একটি নোট বাস কন্ডাক্টরকে হাতে দেন। সেই সময় বাস কন্ডাক্টর খুচরো টাকা দিতে বলে মহিলা যাত্রী জানান তার কাছে খুচরো টাকা নেই। অভিযোগ যে এরপর ওই মহিলা যাত্রীকে সকলের সামনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ দিতে শুরু করেন কন্ডাক্টর। এরপরই ওই মহিলা যাত্রী তার প্রতিবাদ করেন, তাকে প্রথমে চড় মারা হয়, এরপর কন্ডাক্টরের হাত ধরলে মহিলা যাত্রীকে মুখে ঘুষি মারা হয় বলে অভিযোগ। কোন কোন জায়গায় ম্যানেজ মানে প্রথমে উনি আমাকে মুখে বলছিল বাবা তুলে গালাগাল করলো, দেন আমি যখন ওনাকে বললাম আপনি এরকম বলতে গেছেন কেন মুখে দাঁড়িয়েছি, উনি ঘটনার পর ওই মহিলা ব্যারাকপুর রেল স্টেশনে বাস থেকে নেমে যান এবং ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর চিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাগ্যশ্রী বিশ্বাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আক্রান্ত মহিলা বাস যাত্রী ভাগ্যশ্রী বিশ্বাস গোটা বিষয় জানান। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মোহনপুর থেকে বাস এয়ারপোর্ট স্টেশনে যাওয়ার জন্য, তো এবার আমি ওনাকে 100 টাকার নোট দিয়েছি ভাড়া দেওয়ার জন্য। তখন উনি কি করলো, 100 টাকার নোট বলতে আমি নেবো না, একজনকে দিল আমার সামনে 100 টাকা খুচরো, ওনার কাছে ছিল খুচরো থাকা সত্ত্বেও উনি বলছে দেবো না, তোমাকে আমি 4 দিন ধরে ভাড়া দিয়েছি, খুচরো দিয়েছি। আমি তখন বললাম আমি তো শরীর খারাপ, আমি আজকে 4 দিন পর কাজে যাচ্ছি, তারপরে আমাকে ভাড়াটা দিলেন কোথা থেকে? তখন বলছে না আমি তোমাকে দিয়েছি মুখ চিনি, ওই বলাতে তখন বলছে আমি দেবো না ভাড়া। তখন এবার বলাতে তখন উনি আমাকে বলছে যে ভাড়া দাও নাহলে না যাবো, তাহলে ভাড়া না দিয়ে নেমে যাবো, কিছু করার নেই, আমার কাছে তো আর টাকা নেই। তখন বলছে এরকম অনেক ভিখারিকে দাঁড় করে দিয়েছি। আচ্ছা আপনি ভিখারি কাকে বলছেন? তখন বলছি তোর বাবাকে বলছি, ডাইরেক্ট আমাকে বললো তোর বাবাকে বলছি। বলাতে তখন আমি ওনার কাছে এরকম মুখ সামনে কথা বলুন বলে ওনার কাছে আমি গেছি, উনি ফট করে একটা থাপ্পড় মেরেছে আমার এখানে, মারাতে আমি ওনার কলারটাকে ধরেছি, ফট করে হাত দিয়েছে। তখন উনি এরকম ভাবে পুরো পাঞ্চ করেছে মুখের মধ্যে, আমার পুরো এরকম এই জায়গাটা আমার পোর্শন পুরো ব্যথা। আমি এখান থেকে নাড়াতে পারছি, আমি সকাল থেকে কিছু খাইও নি। এখন আমি অফিসে গেলাম, অফিসে একটা চাবি ছিল বলে আমাকে যেতে হয়েছিল, সেই চাবিটা তাদের দিয়ে আমি আবার চলে এসেছি। এটা 81 বাস ছিল, বাসের নাম্বার 1254। এই বিষয় নিয়ে কোনো প্রতিবাদ করেনি, উনি বলছে কেন ঝামেলা করছেন কেমন, কিন্তু ওনার ড্রাইভার যে ছিলেন উনি বলছে তুমি মেয়েটার গায়ে হাত দিলে কেন? ড্রাইভার বাস দাঁড় করিয়ে উনি উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে আমাকে মানে ওনাকেই বলছে যে এরকম কি করছো তুমি মহিলার গায়ে হাত দিচ্ছ, ঠিক আছে? সেটা আমি বুঝতে পারিনি কেন উনি ওরকম ভাবে আচরণ করেছে, নিশ্চয় ওনার বাড়ির ফ্যামিলির সাথে ওরকম করে। আমি উঠেছিলাম মোহনপুর থেকে আর নেমেছি স্টেশন ব্যারাকপুর স্টেশন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ দীপক, দেখাবো আপনাদের। দেখো খুচরো পয়সা নিয়ে বচসা এবং তা নিয়ে বাসের কন্ডাক্টর এবং এক যাত্রীর মধ্যে রীতিমতো হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল। আমরা যেটা জানতে পেরেছি যে 81 নম্বর রুটের বাস, যেটি বারাসাত থেকে ব্যারাকপুর পর্যন্ত চলে, সেই 81 নম্বর রুটের বাসে একজন মহিলা যাত্রী উঠেছিলেন ব্যারাকপুরের মোহনপুর থেকে। তিনি তার কর্মক্ষেত্রে যাচ্ছিলেন, কিন্তু কর্মক্ষেত্রে যাওয়ার সময় যেটি অভিযোগ যে তিনি 100 টাকার নোট দিয়েছিলেন, কিন্তু কন্ডাক্টর বলেছেন যে তার কাছে খুচরো নেই, তাকে খুচরো দিতে হবে। কিন্তু ওই মহিলা যাত্রী জানিয়ে দেন যে তার কাছেও খুচরো নেই, সেরকম যদি হয় তাহলে তাকে বাস থেকে নেমে যেতে হবে।
এবং এই সময়ে তিনি ওই মহিলা যেটি দাবি করেছেন যে তার আগেই মানে সেই মহিলা যাত্রী তার আগে আরেকজন যাত্রী তাকে তিনি 100 টাকা খুচরো দিয়েছেন, অথচ তার কাছে খুচরো ছিল, কিন্তু সেই মহিলা যাত্রী ভাগ্যশ্রী বিশ্বাস বলে যে মহিলা যাত্রী তাকে খুচরো দিতে অস্বীকার করেন। এবং এই সময় কিছুটা কথা কাটাকাটি হয় এবং বাস কন্ডাক্টর তিনি বলেন যে গত 4 দিন ধরে তাকে খুচরো দিয়ে যাচ্ছেন, আজকে খুচরো দেওয়া সম্ভব নয়। কিন্তু ওই যে যাত্রী ভাগ্যশ্রী বিশ্বাস তিনি বলেছেন যে গত 4 দিন ধরে তিনি অফিসে যাননি, কারণ তিনি অসুস্থ ছিলেন এবং আজকে যাচ্ছেন, কিন্তু তার কাছে খুচরো নেই এবং সে যদি খুচরো না দেয় তাহলে তাকে বাস থেকে নেমে যেতে হবে। এরকম একটি পরিস্থিতিতে হঠাৎ করে কন্ডাক্টর তাকে ভিখারি বলে সম্বোধন করেন এবং তাতেই যথেষ্ট ক্ষুব্ধ হন এবং কিছুটা আত্মসম্মানে লাগে এবং তার প্রতিবাদ করেন সেই ভাগ্যশ্রী যে মহিলা যাত্রী। এবং মহিলা যাত্রী সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার পর সেই যে বাস কন্ডাক্টর, অভিযুক্ত বাস কন্ডাক্টর, তিনি তাকে একটা চড় মারেন এবং চড় মারার সঙ্গে সঙ্গে সেই মহিলা যাত্রী সেই বাস কন্ডাক্টরের কলার চেপে ধরেন। কলার চেপে ধরার পর সেই বাস কন্ডাক্টর পাল্টা এক ঘুষি মারেন সেই মহিলা যাত্রীকে এবং তার ডান দিকে চোখের ঠিক ডান দিকে আঘাতপ্রাপ্ত হন। এবং ওই অবস্থায় তিনি তার কর্মক্ষেত্রে যান। কর্মক্ষেত্রে যেহেতু গুরুত্বপূর্ণ একটি কাজ ছিল, সেটির সঙ্গে সঙ্গে তিনি ব্যারাকপুর যে মহকুমা বিএনবোর যে মহকুমা হাসপাতাল আছে সেই হাসপাতালে আসেন, সেখানে প্রাথমিক চিকিৎসা করান। প্রাথমিক চিকিৎসা করার পর তিনি যান টিটাগড় পুলিশ থানা এবং সেখানে একটি অভিযোগ দায়ের করেন এবং তিনি পুরো ঘটনাটি জানিয়েছেন। এবং সংবাদ মাধ্যমের সামনে আজকে যখন তিনি হাসপাতালে যান, সেখানে স্বামী ছিলেন, সঙ্গে তার সন্তানও ছিলেন এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন যে যেরকম ভাবে তাকে হেনস্থার শিকার হতে, সেটা তিনি কল্পনা করতে পারেননি। এরপরেই তিনি যেহেতু তার কর্মক্ষেত্রে একটা জরুরি কাজ ছিল, সেই হেতু তিনি কর্মক্ষেত্রে যান এবং সেখান থেকে তিনি ফিরে আসেন এবং স্বামীকে ডাকবেন, স্বামী ঘটনাস্থলে আসে এবং এসেই আমরা দেখলাম যে টিটাগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং ব্যারাকপুর যে বিএন বোস মহকুমা হাসপাতাল আছে সেখানেও তিনি চিকিৎসা করান। তার যেটি বক্তব্য যে এর আগে গত 4 দিন ধরে তিনি অফিসে যাননি, কিন্তু তারপরেও তাকে একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে যে গত 4 দিন ধরে তিনি তাকে নাকি খুচরো দিয়েছেন। এবং তিনি এটিও বলছেন যে একটা সামান্য একটা খুচরো দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাস চালক কন্ডাক্টর যে এভাবে তার উপরে চড়া হবেন এটা তিনি বুঝতে পারেনি। শুধু তাই নয়, বাসের যে চালক সেই চালকও এই ঘটনার প্রতিবাদ করেন এবং তিনি কন্ডাক্টরকে বোঝান যে একজন মহিলার সঙ্গে এরকম ভাবে আচরণ করতে পারেন না বা এরকম ভাবে মারা উচিত নয়। বাস স্বামীও তার প্রতিবাদ করেন, কিন্তু বাস কন্ডাক্টর যেরকম ঔদ্ধত্য আচরণ করেছে সেটি কোনোভাবেই তিনি এখনো মেনে নিতে পারছেন না এবং তিনি আবার আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং সকাল থেকে তিনি কিছু খাননি। পরে তার স্বামীকে ডাকা হয় এবং প্রাথমিক চিকিৎসা করান। এই ঘটনায় ওই ভদ্রমহিলা তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন। কোন জায়গায় মেরেছে? মানে প্রথমে উনি আমাকে মুখে বলছিল বাবা তুলে গালাগাল করলো, দেন আমি যখন ওনাকে বললাম আপনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।